वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभा निर्विघ्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा। জয় শ্রী শ্রী বাবা সিদ্ধিদাতা গণেশের জয়। নমস্কার বন্ধুরা, আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে সুস্বাগতম জানাই। আশা করছি আপনারা সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আগত এই ফেব্রুয়ারি সময়কালটি ভিত্তি করে আপনাদের কেমন কাটতে চলেছে, তাছাড়া আপনাদের পারিবারিক জীবন, প্রেম সম্পর্ক, শিক্ষাক্ষেত্র, আর্থিক দিক, প্রত্যেকটি দিক কেমনভাবে কাটতে চলেছে, পাশাপাশি আপনাদের ভাগ্যশাল তথা ভাগ্য বিচার অনুযায়ী আপনাদের কেমন কি মুহূর্তটা অতিবাহিত হবে, তা আমরা এই ভিডিওটির মাধ্যমে গুরুত্বপূর্ণ তথ্যগুলি আলোচনা করতে চলেছি। এছাড়াও বন্ধুরা, তুলা লগ্ন অনুযায়ী বিগত কয়েক মাস জুড়ে, কয়েক দিন জুড়ে তথা আজ অবধি তুলা রাশির জাতক জাতিকারা বিশেষত কেতু এবং শনির অশুভ চলনের ফলে তথা অশুভ অবস্থানের ফলে কিন্তু আপনারা যে কাজেই যাচ্ছেন সে কাজেই অসফলতা প্রাপ্তি, আপনারা কোনো দিক থেকে কোনো ক্ষেত্র থেকে কিন্তু বিশেষভাবে কিন্তু উন্নতি সাধন করে উঠতে পারছেন না। পাশাপাশি আপনাদের পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, আর্থিক দিক, প্রত্যেকটি দিক থেকে বিশেষভাবে কিন্তু বাধাপ্রাপ্তি পেয়ে চলছেন। পাশাপাশি আর্থিক দিক থেকে অনেকটাই ঋণের জালে জড়িয়ে পড়েছেন, আর্থিকভাবে অনেকটাই দ্বিগুণভাবে আপনারা কিন্তু আর্থিকভাবে বিপর্যস্ততার পথে তথা দিকে কিন্তু এগিয়ে চলেছেন। তাছাড়া আপনারা ঋণের জালে দিন দিন কিন্তু জড়িয়ে পড়ছেন। সেক্ষেত্রে বন্ধুরা, আপনারা লাঞ্ছনা, প্রতারণা এবং বেইমানের শিকার কিন্তু সম্পর্কের মধ্যিখানে প্রতিটা নিয়ত হয়ে চলেছেন। সেক্ষেত্রে আগত এই ফেব্রুয়ারি সময়কালের 1 তারিখ থেকে শুরু করে গোটা ফেব্রুয়ারি সময়কাল জুড়ে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকাদের সাপেক্ষে অবস্থান করছে বিশেষত শনি গ্রহের একাদশভাবে অবস্থান, পাশাপাশি থাকছে শুক্রের অলৌকিক অপরিসীম আবর্তন, সাথে থাকছে রবির গুরুত্বপূর্ণ গোচর, যার কারণে তুলা রাশি এবং তুলা লগ্নের জাতক জাতিকারা বিশেষ কিছু অপরিসীম পরিবর্তন নিজেদের জীবনে লক্ষ্য তথা অনুভব করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের পারিবারিক জীবন, শিক্ষাক্ষেত্র, কর্মজীবন যেই সকল দিক থেকে বাধা পেয়ে প্রতিনিয়ত চলছিলেন, সেই সকল সমগ্র প্রত্যেকটি দিক জুড়ে কিন্তু এবার সুখের সঞ্চার দ্বিগুণভাবে ঘটবে। তো বন্ধুরা, এই সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিওটি আপনাদের পুরোপুরি দেখার আপনাদের কাছে অনুরোধ রইল, যার ফলে এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য যাতে আপনারা পুরোপুরি জেনে পেয়ে লাভবান এবং উপকৃত হতে পারেন। সেক্ষেত্রে সম্পূর্ণ বন্ধুরা ভিডিওটি পুরোপুরি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে, আপনারা যদি উপকৃত হন, অবশ্যই একটি লাইক করবেন। কমেন্ট বক্সে আপনারা জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যেতে ভুল করবেন না। পাশাপাশি প্রত্যেকটা কাজের ক্ষেত্রে ভগবানকে স্মরণ করে চলুন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। এছাড়াও বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্যই কিন্তু আপনাদের ফেব্রুয়ারি সময়কালের প্রত্যেকটি গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থানের উপর ভিত্তি করে করা হয়েছে। সেক্ষেত্রে আমাদের চ্যানেল কিন্তু কখনোই এমনটি দাবি করে না যে ভিডিওটিতে তুলে ধরা বা উল্লেখ করা সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের জীবনের সঙ্গে হুবহু পুঙ্খানুপুঙ্খিক পুরোপুরিভাবে একদম মিলে যাবে। সেক্ষেত্রে আশা করছি অনেকাংশেই মিলে যাবে, আপনারা অনেকাংশেই লাভবান তথা উপকৃত হয়ে উঠতে সক্ষম হয়ে উঠবেন। সেক্ষেত্রে সম্পূর্ণ নিজের বিশ্বাস, সম্পূর্ণ আস্থা এবং মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকুন। আশা করছি আপনাদের গুরুত্বপূর্ণ তথা মূল্যবান সময়ের অনেকটাই দাম থাকবে। কারণ বন্ধুরা, একটা কথা মনে রাখবেন, বিশ্বাসে মিলায় বস্তু। আপনারা যদি সম্পূর্ণ বিশ্বাস, সম্পূর্ণ আস্থা এবং মনোযোগ সহকারে আজকের এই ভিডিওটি দেখতে পারেন, অবশ্যই আপনাদের জীবন থেকে আপনারা তিক্ততাগুলি বিতাড়িত করে তুলতে পারবেন, পাশাপাশি আপনারা কিন্তু জীবনে লাভপ্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, আবার মূল বক্তব্যে পৌঁছানো যাক। তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী এই গোটা ফেব্রুয়ারি, অর্থাৎ ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে শুরু করে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় তথা লাস্ট অবধি কিন্তু তুলা লগ্নের সাপেক্ষে বিরাজমানরত অবস্থায় থাকছে বিশেষত শনির একাদশভাবে অবস্থান, যার কারণে সন্নিহিতপূর্বক আপনাদের পারিবারিক এবং আপনাদের বৈবাহিক জীবন তথা কর্মজীবনে বিশেষ কিছু পরিবর্তন লাভ আপনারা কিন্তু এই সমগ্র সময়কালের মধ্যে লক্ষ্য করতে পারবেন। এছাড়াও থাকছে রবির অলৌকিক গুরুত্বপূর্ণ সঞ্চার, যার কারণে সন্নিহিতপূর্বক স্বাস্থ্যের বিশেষ অবকাশ তথা শিক্ষা জীবনে বিশেষ কিছু পরিবর্তন কিন্তু আপনারা অনুভব করে চলতে পারবেন।
এছাড়া বন্ধুরা তবে কিছু কিছু ক্ষেত্রে আপনাদের কিন্তু গুপ্ত শত্রু মাথাচাড়া দিয়ে উঠতে পারে, কারণ কিছু কিছু মুহূর্তে কিন্তু কেতুর অশুভ দৃষ্টি প্রদান করতে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে তথা যাবে, যার কারণে কিন্তু কিছু কিছু সময় আপনাদেরকে কিন্তু বিশেষভাবে লক্ষ্য নজর রেখে প্রত্যেকটা দিকে চলতে হবে। তো সেক্ষেত্রে বন্ধুরা যেহেতু শনি গ্রহের একাদশভাবে অবস্থান আপনাদের রাশি সাপেক্ষে এই সময় থাকছে, যার কারণে কিন্তু বন্ধুরা আপনারা অর্থাৎ তুলা লগ্নের জাতক জাতিকারা পারিবারিক জীবনে যে সকল লাঞ্ছনা প্রতারণা এবং বেইমানের শিকার প্রতিনিয়ত হয়ে চলছিলেন, বিশেষত আপনাদের পারিবারিক এবং বৈবাহিক জীবনে যে সুখ শান্তি সমৃদ্ধি কিছুভাবেই বজায় থাকছে না, সেই সকল দুর্মুহূর্তগুলি আপনারা কিন্তু জীবন থেকে বিতাড়িত করে তুলতে পারেন। সেক্ষেত্রে সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকবে পারিবারিক তথা বিশেষত দাম্পত্য জীবনের ক্ষেত্রে। তাছাড়া বন্ধুরা নতুন প্রেমের ক্ষেত্রে আপনারা পদক্ষেপ নিতে চাইলে নিতে পারেন, অবশ্যই সময়টা কিন্তু গুরুতরভাবে মূল্যবান থাকছে। নতুন প্রেমের যে যোগের ক্ষেত্রেও কিন্তু সময়টা প্রযোজ্য। এছাড়াও আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের স্বামী স্ত্রীর মধ্যে বলুন, আপনাদের পারিবারিক পিতা মাতা এবং ভাতৃ সকলের সঙ্গে যে সম্পর্ক নিয়ে একটা বিচ্যুত ভাব ছিল, কোনো মতেই কারোর মন জয় করতে পারছিলেন না, পাশাপাশি আপনারা অভূতপূর্ব কোনো কাজকে কিন্তু পূরণ করতে পারছিলেন না, সমগ্র কিছু না কিছু বাধা বিপত্তি এসেই চলেছে। সেক্ষেত্রে সেই সকল তিক্ততাগুলি জীবন থেকে বিতরিত হবেই হবে। এছাড়া পুনরাবৃত্তিভাবে সুখ শান্তি সমৃদ্ধি কিন্তু দ্বিগুণভাবে বজায় থাকবে। তাছাড়া বন্ধুরা একটা কথা মনে রাখবেন, বিশেষত এই গোটা সময়কাল জুড়ে যেহেতু শনিদেবের তথা শনি গ্রহের গুরুত্বপূর্ণ গোচর এবং আবর্তন লক্ষ্য করা যাচ্ছে, যার জেরে অথবা যার কারণে কিন্তু আপনারা তথা আমরা সকলেই কিন্তু জেনে থাকি শনিদেবকে ন্যায় এবং কর্মফল দাতা হিসেবে। সেক্ষেত্রে আপনারা যদি কর্ম ভালো হয়ে থাকে বন্ধুরা, অবশ্যই কর্মফল হিসেবে কিন্তু শনিদেব কর্মফল দাতা আপনাদের শুভ ফল তথা শুভ দৃষ্টি প্রদান করবেন, যার কারণে আপনাদের চলমান দৈহিক সকল তিক্ততাগুলি অটোমেটিক্যালি কিন্তু দূরীভূত হয়ে যাবে। সেক্ষেত্রে আপনাদের উদ্দেশ্যে বলবো আপনারা লঘুগুরু ছোট বড় সকলকে একটু মান্যগুণ্য করে সম্মান প্রদান করে চলার চেষ্টা করবেন, ছোট বড় প্রত্যেকের কথা একটু মেনে শুনে চলবেন। এছাড়াও বন্ধুরা আপনারা একটু প্রয়াস করবেন বিশেষত কোনো গরিব দুঃখী মানুষজন হলে তাদের কিছু সর্বতর দান করে সেবা যত্নার্থী করার। সেক্ষেত্রে দেখবেন শনিদেব কর্মফলদাতা আপনাদের উপর প্রসন্ন হয়ে কিছু না কিছুভাবে শুভফল তথা শুভ দৃষ্টি প্রদান করবেন, যার কারণে আপনাদের সমগ্র সুখ শান্তি সমৃদ্ধি দ্বিগুণভাবে বজায় থাকবে, জীবন থেকে কিন্তু অনেকটাই তিক্ততা দূরীভূত হয়ে চলবে। এছাড়াও বন্ধুরা বিশেষত লক্ষ্য করা যাচ্ছে এই গোটা সময়কাল জুড়ে বিশেষত যেহেতু শনি গ্রহের একাদশভাবে অবস্থান থাকছে, যার কারণে আপনাদের কিন্তু কর্মজীবনেরও বিশেষ কিছু উন্নতি আপনারা লক্ষ্য করতে পারবেন। অর্থাৎ আপনারা যারা অফিসিয়ালি কাজকর্মের ক্ষেত্রে যুক্তরত রয়েছেন, অর্থাৎ যেনারা অফিসিয়ালি কাজকর্ম করছেন, যেনারা ব্যবসাভিত্তিক কার্যকারিতার সঙ্গে যুক্তরত রয়েছেন, আপনারা কিন্তু বিশেষ কিছু মুনাফা অর্জন করতে পারেন এই গোটা সময়কালটিকে ভিত্তি করে। এছাড়াও আপনারা যারা টেকনিক্যাল মেকানিক্যাল লাইনে রয়েছেন কিংবা যারা পেশাদারি কাজকর্মে রয়েছেন, শিল্প জগতে, অভিনয় জগৎ, শিক্ষক শিক্ষিকা, আইনজীবী ব্যক্তিবর্গরা, আপনারা অবশ্যই আপনাদের নিজেদের দায়িত্বের প্রতি সদা সর্বদা সক্রিয়তা থাকুন, সময় মতন পুনরুদ্ধার প্রত্যেকটি কাজকর্ম করে তোলার প্রয়াস করুন। সেক্ষেত্রে দেখবেন আপনারা বিশেষভাবে কিন্তু জীবনে উন্নতি লাভ করতে পারবেন, পাশাপাশি আপনারা বিশেষ সুনাম অর্জন করেও কিন্তু চলতে পারবেন, পাশাপাশি আপনাদের যে অলৌকিক প্রতিভা সেটিও কিন্তু সকলের সামনে তুলে ধরতে সক্ষম হবেন। এছাড়া বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে যেনারা বাইরে এক্সপোর্ট ইম্পোর্ট আমদানি রপ্তানি করেন তথা জমি ক্রয় বিক্রয় কিংবা গৃহ নির্মাণে যে রিয়েল এস্টেটের ব্যবসা যেনারা করেন, আপনাদের ক্ষেত্রেও কিন্তু সময়টা অনেকটাই অনুকূল থাকছে। আপনারা চাইলে সেই সকল দিকে খুব সহজেই এগিয়ে যেতে পারেন। অবশ্যই প্রতিটা ক্ষেত্রে মার্কেট অ্যানালাইসিস তথা পর্যবেক্ষণ করে চলার প্রয়াস করুন, তাতে কিন্তু আপনাদের সর্বতর দিক থেকে কিন্তু মঙ্গল হবে। এছাড়াও লক্ষ্য করা যাচ্ছে বন্ধুরা আপনারা যারা ঋণের জালে দীর্ঘদিন জড়িয়ে রয়েছেন, ঋণ থেকে কোনো মতেই মুক্তি লাভ করতে পারছেন না, সেক্ষেত্রে কিন্তু বন্ধুরা ঋণ থেকে কিন্তু বিশেষভাবে মুক্তি লাভ করতে পারবেন। আপনাদের আর্থিক দিক থেকে একটা নতুন সূচনা তথা উন্নতি লাভ ঘটবে। তাছাড়াও আপনারা আপনাদের আটকে থাকা যে কোনো টাকা জীবনে প্রাপ্তি ঘটিয়ে চলতে পারবেন তথা বিশেষত আর্থিক দিকটা অনেকটাই সুপ্রশস্ততা করে তুলতে পারবেন। তাছাড়া এই গোটা সময়কালটিকে জুড়ে যেনারা অর্থাৎ শিক্ষার্থীরা যেনারা রয়েছেন, আপনারাও কিন্তু বিশেষত সময়টা আপনাদের ক্ষেত্রে অনেকটাই প্রযোজিত হবে। আপনারা মান অনুসারে আপনারা সেই সকল জায়গায় খুব সহজভাবেই শিক্ষাগত জায়গায় এগিয়ে যেতে পারবেন, পাশাপাশি বিশেষ কিছু করে দেখাতে পারবেন এই সময়কালটিকে গ্রাহ্য করে। অবশ্যই নিজেদের পড়াশোনার সময় মতন পুনরুদ্ধার তথা করে চলার প্রয়াস করুন, পড়াশোনার দিকে বিশেষ মনোযোগ তথা মনোনিবেশ রেখে চলার চেষ্টা করুন, তাহলেই দেখবেন আপনারা কিন্তু শনিদেবের বিশেষ আশীষ প্রাপ্তির ফলে বিশেষ কিছু উন্নতি তথা জীবনে কিছু করে উঠতে পারবেন। এছাড়াও বন্ধুরা লক্ষ্য করা যাচ্ছে বিশেষত যেনারা
স্বাস্থ্য সম্পর্কিত বিষয়ে বিশেষ কিছু পরিবর্তন অনুভব করতে পারছেন না, সেক্ষেত্রে কিছু না কিছু অসুখ বিসুখ আপনাদের জীবনে লেগেই আছে। আপনারা মানসিকভাবে তথা স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই দুর্বল হয়ে পড়েছেন তথা ভেঙে পড়েছেন। সেক্ষেত্রে আগত এই ফেব্রুয়ারি সময়কালে যেহেতু আপনাদের রাশির সাপেক্ষে শনি গ্রহের একাদশভাবে অবস্থান থাকছে, তার সঙ্গে সঙ্গে যেহেতু বিশেষত রবির গুরুত্বপূর্ণ গোচর থাকছে বন্ধুরা, কিছু কিছু ক্ষেত্রে অর্থাৎ আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা মূল্যবান হলেও কেতুর দৃষ্টিপ্রদান কিছু কিছু ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে, যার কারণে পারিবারিক বয়স্ক ব্যক্তিবর্গরা কিছু কিছু ক্ষেত্রে কিন্তু স্বাস্থ্যের দিক থেকে অনেকটাই দুর্বল বোধ করতে পারেন। পাশাপাশি বাতজনিত কিছু সমস্যা একান্তই লক্ষ্য করা যেতে পারে। সেক্ষেত্রে মাসের মাঝামাঝি সময় অর্থাৎ ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে গোটা লাস্ট অবধি কিন্তু সন্তানরা কিছু কিছু সময় ঠান্ডা লাগার ফলে ও টনসিলের সমস্যা সমূহ, আলাদা জ্বর সর্দি কাশি সমূহ নানান রকম সমস্যায় জড়িত লাভ করতে পারে। সেক্ষেত্রে অবশ্যই চোখে চোখে রাখবেন, প্রত্যেকটা পদক্ষেপে তাদের বুঝে শুনে চলার প্রয়াস করবেন, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে। এছাড়াও বন্ধুরা, ভ্রমণের কাজ এত দ্বারা আপনারা পূরণ করতে চাইলে করতে পারেন। সেটা পারিবারিক ভ্রমণ হতে পারে, শিক্ষামূলক ভ্রমণ কিংবা বন্ধু বান্ধবদের সঙ্গে ভ্রমণ, যে কোনো ভ্রমণের কাজটি থাকলে আপনারা কিন্তু পরিপূর্ণ লাভ করিয়ে তুলতে পারেন। তাছাড়াও লটারি ফাটকার দিক থেকে সময়টা মোটামুটিভাবে প্রযোজ্য থাকবে। আপনারা সেই সকল দিকে শুভ রং শুভ সংখ্যা মিলিয়ে সাবধানে মার্কেট বুঝে শুনে পদক্ষেপ নেবেন, তাতেই কিন্তু আপনাদের সর্বতর দিক থেকে উন্নতি লাভ হবে এবং আংশিক পরিমাণ কিন্তু আর্থিক সহায়তা পেতে পারবেন। এছাড়াও বন্ধুরা, লক্ষ্য করা যাচ্ছে ওই কিছু কিছু বিশেষ অলৌকিক নিয়মাবলী আপনাদের মেনে চলতে হবে। তাছাড়া আপনারা এই গোটা ফেব্রুয়ারি সময়কাল জুড়ে দুপুরবেলার 12টা থেকে 2:30 এই সময়কালটিকে উপেক্ষা করে কোনো রকম কোনো শুভ কাজ করতে যাবেন না, নচেত কিন্তু আপনারা প্রতিটা নিয়ত বাধা বিপত্তির সম্মুখীন হবেন। এছাড়াও যতটা পারবেন মানসিক চিন্তা দূর করুন, কারোর কোনো প্রকার কোনো লোকের কোনো ব্যক্তির মিথ্যে গুজবে মিথ্যে প্রলোভনে কান দেবেন না। নিজের উপর ভরসা রেখে প্রত্যেকটি কাজ করে যান তথা প্রত্যেকটি শুভ কাজের সূচনার পূর্বার্থে একবার হলেও ভগবানকে স্মরণ করে গুরুজনদের আশীর্বাদ নিয়ে তবেই শুভ কাজগুলি শুরু করুন। দেখবেন আপনারা নিম্নলিখিত জীবন অনুসারে বিশেষ কিছু শুভ ফলাফল প্রাপ্তি করতে পারবেন তথা কাম, ক্রোধ এবং লোভ, এই তিনটি জিনিসই হচ্ছে মানুষের মূল পতনের কারণ। সেক্ষেত্রে আপনারা চেষ্টা করুন এই তিনটি জিনিস থেকে যতটা পারবেন নিজেকে দূরীভূত রাখা, তাতেই কিন্তু আপনাদের মঙ্গল হবে এবং আপনারা বিশেষত দৈনিক জীবনের প্রত্যেকটি রকম তিক্ততাগুলিকেও কিন্তু দূরীভূত করে চলতে পারবেন। এছাড়াও বন্ধুরা, লক্ষ্য করা যাচ্ছে বিশেষত আপনারা কোনো মহৎ ব্যক্তির দ্বারা বিশেষভাবে উপকৃত হতে পারবেন। কোনো গরিব দুঃখী মানুষজনদের কিছু দান করে সর্বতর আশিস প্রাপ্তি করেও কিন্তু চলতে পারবেন। তো চলুন বন্ধুরা, এবারে আমরা জেনে নেব শুভ অর্থাৎ তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী আগত ফেব্রুয়ারি সময়কালটিকে জুড়ে তথা ভিত্তি করে শুভ রং, শুভ সংখ্যা, শুভ দিক এবং শুভ রত্ন কী হতে চলেছে। তো তুলা রাশি এবং তুলা লগ্ন অনুযায়ী ফেব্রুয়ারি সময়কালটিকে উপেক্ষা করে আপনাদের ক্ষেত্রে যা গ্রহ নক্ষত্রের গোচর এবং অবস্থান লক্ষ্য করা যাচ্ছে, আপনাদের ক্ষেত্রে বিচার বিবেচনা করে যদি শুভ সংখ্যা বলা হয়ে গিয়ে থাকে বন্ধুরা, তাহলে হবে 15 থেকে 32-এর মধ্যে সংখ্যাগুলি। আপনাদের ক্ষেত্রে যদি শুভ দিক বলা হয়ে গিয়ে থাকে তাহলে হবে পূর্ব এবং উত্তর। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সোনালী এবং কমলা, শুভ রত্ন সাদা প্রবাল এবং চুনি। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত। আশা করি আপনারা এই ভিডিওটির মাধ্যমে প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যগুলি, আপডেটগুলি আপনারা জেনে আপনারা পেয়ে অনেকাংশেই লাভবান তথা উপকৃত, কিছু না কিছু ক্ষেত্রে কিছুটা হলেও লাভবান তথা উপকৃত কিছুটা ক্ষেত্রে হতে পেরেছেন। সেক্ষেত্রে এই সম্পূর্ণ ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট বক্সে জয় গ্রহরাজ বাবা শনিদেবের জয় লিখে যাবেন। শনিদেবের আশীর্বাদে জীবনের সর্বতর ক্ষেত্রে বিশেষ কিছু উন্নতি লাভ করে চলতে পারবেন। পাশাপাশি আপনারা কিন্তু সমগ্র তিক্ততাগুলিকেও কিন্তু দূরীভূত করে চলতে পারবেন। ভিডিওটি আপনজনদের সাথে শেয়ার করবেন। যারা চ্যানেলে নতুন দর্শক বন্ধু রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশানে সিলেক্ট করে রাখবেন, যাতে করে এরকম আরও পরবর্তী প্রত্যেকটি গুরুত্বপূর্ণ তথ্যযুক্ত ভিডিও সবার আগে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, সতর্ক থাকুন। আগত এই ফেব্রুয়ারি সময়কালটি আপনাদের মনস্কামনা তথা উদ্দেশ্য পূরণের ক্ষেত্রে উপযুক্ত সময় হয়ে উঠুক। নমস্কার।